শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। এমন সময় দেখতে পাওয়া যায় ওই স্বর্ণের তৈরি খোদা ভিতর থেকে কিছু সময় পর আল্লাহর নবী অপেক্ষা করছেন। এলাকার অনেক মানুষ এসে উপস্থিত হয়েছে। নবীর শত্রুরা সব আনন্দে আত্মহারা। এবার মুহাম্মাদের বিরুদ্ধে স্বর্ণ কথা বলবে, স্বর্ণের মূর্তিটা কথা বলবে, ওই খোদা কথা বলবে, প্রভু কথা বলবে। মুহাম্মাদের সম্মান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আল্লাহর নবীর ইজ্জতটা ধুলিসাৎ হয়ে যাবে। জালেম কম, নবীর দুশমনেরা তারা নবীর অসম্মান করার জন্য সর্বদা উঠে পড়ে লেগে থাকে, সর্বদা প্রচেষ্টা চালায় আল্লাহর নবীকে কিভাবে হেনস্থা করা যায়, আল্লাহর নবীকে কিভাবে অপমান করা যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহর নবী অধীর আগ্রহে বসে আছেন। দেখা যায় আমার বিরুদ্ধে কি কুৎসা, এই স্বর্ণের তৈরি এই স্ট্যাচুটা আমার বিরুদ্ধে কি বলে। হে তরুণ যুবকেরা, হঠাৎ করে স্বর্ণের মুদ্রার জবানটা খুলে গেল, স্বর্ণের স্ট্যাচুর জবান খুলে গেল। এবার স্বর্ণের স্ট্যাচুর জবান থেকে আওয়াজ আসলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা বলেন বারহাক সত্য বলেন। তোমরা সব আল্লাহর নবীর কথা শুনবে, আমিও আল্লাহর নবীর কথা শুনি। জোরে হবে না? আরে জোরে হবে না? ওয়ালিদের কপালে হাত, যত শত্রু ছিল সব চিৎপাত, বলে সর্বনাশ, এক ভেবে এলাম হয়ে গেল আর এক। এরকম মাঝে মাঝে হয় না? হয় না? আপনার শত্রু আপনার বিরুদ্ধে রেডি, ব্যাটাকে আজকে সাইজ করে ফেলবে, ব্যাটাকে আজকে সাইজ করে ফেলবে একদম। এই পেয়েছি অনেক দিন পরে, সাইজ এমন করা করব না। দেখা গেল প্রধান এমএলএ এমপিদেরকে ডেকে বিচার করছে, তারা শুনে আল্লাহ তাদের মনটা এমন ঘুরিয়ে দিল, এসে আপনার হয়েই কথা বলে দিয়ে বেরিয়ে গেল। সেবাটা কুপকাত হয়ে গেল, যা যা করতে গেলাম আর এক হয়ে গেল। এই জন্য আল্লাহর পথে থাকলে আল্লাহ আপনার হয়ে যাবে। কিতাবের মধ্যে আছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। জোরে হবে না? মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এমন সময় আল্লাহর নবী তখন মনটা খুশি হয়ে গেল। যাক, স্বর্ণের তৈরি এই স্ট্যাচু আমার বিরুদ্ধে বলার কথা, এ তো দেখছি আমার হয়েই কথা বলছে। জালেমদের জবান সব আল্লাহ বন্ধ করে দিলেন। যাক, আল্লাহর খেলা আল্লাহ খেলে দিয়েছেন, কুদরতি খেলা চলছে। ঠিক আছে, সাহাবায়ে কেরামরা খুব আনন্দ পেয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, দেখুন আপনার হয়েই কথা বললো, আপনি আল্লাহর পয়গম্বর, আপনার বিরুদ্ধে যাওয়ার সাহসটা কার আছে? আল্লাহর নবী বাড়ির দিকে ফিরছেন, রাস্তায় দেখেন একজন ঘোড়ায় সওয়ার হয়ে একজন সবুজ পোশাক পরিধান করে, সবুজ পিরহান, সবুজ পাগড়ি পরে একজন আল্লাহর নবীর সামনে সাক্ষাৎ করলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। জোরে হবে না? আরে জোরে হবে না? আপনাদের কষ্ট হচ্ছে, দুঃখ লাগছে, খারাপ লাগছে? আপনাদের মনে হয় আমরা খুব কষ্ট দিয়ে ফেলছি মনে হয়? আওয়াজ এত কম কেন? কি জি? আচ্ছা, একবার জোরে সোরে তাকবীর দিতে পারবেন? নারে তাকবীর। আরেকটু জোরে হবে না প্রিয় ভাইরা? সব এখানে পীর ভক্ত মানুষ এখানে আছেন, অলি ভক্ত মানুষ আছেন। আমার নানাজান ছোট হুজুর কেবলার ভক্ত মানুষ, দাদাজান পীরনগরী হুজুর কেবলার ভক্ত মানুষ, আব্বাজান হরিণখোলা হুজুর কেবলার ভক্ত মানুষ। আমাদের ভালোবাসার মহাব্বতের ভাই আপনারা, কথা ঠিক না ভুল? সব আমাদের ভাই তো নাকি? মহাব্বতের ভাই তো। তো মাশাআল্লাহ, আপনাদের কষ্ট দিয়ে ফেলছি মনে হচ্ছে। একটু বলবো না শেষ করে দেবো? একটু বলবো? আচ্ছা, কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। আমি বলেছি কারা কারা চান না হাত তুলে দেখান। আপনারা ঝোঁকে ঝোঁকে এতটাই ভালোবাসেন যে হুজুর যা বলবে তাতেই হ্যাঁ। কি তো কথা ঠিক না ভুল? তবে হ্যাঁ বাবা, আমরা কিন্তু ভণ্ড পীর নয়। আমার দাদাজান ভণ্ড পীর ছিলেন না, আমার নানাজান ভণ্ড পীর ছিলেন না, দাদা হুজুর কেবলা ভণ্ড পীর ছিলেন না। আমার আব্বাজান দেখছেন তো সাধারণ মানুষ সেজে থাকে না, সহজ সরল মানুষ, মাটির মানুষ, বাচ্চা ছেলের মতো। কখনো জালালি মেজাজ এসে যায়, তখন আমরা সামনে দাঁড়াতে পারি না।
যখন জালালি মেজাজ এসে যায় আমরা দেখেছি, তখন সামনে দাঁড়ানোর ক্ষমতা নাই। যারা পাশাপাশি থাকে তারা জানে, জিজ্ঞাসা করবেন। আবার বাকি সময়টা মাটির মানুষ, আমরা কোথায় গেলে বাবা খেয়েছো, খাওয়া হয়েছে, বসো না একটুখানি, কোথায় যাবে, এমন মাটির মানুষ, বাচ্চা ছেলের মতো কথা। আর যত আমি দেখছি আব্বাজানকে দাদাজানের একেবারে টু কপি পাচ্ছি, একেবারে জেরক্স কপি আব্বাজানকে পাচ্ছি। ভাইরা আমার, তো যাই হোক বন্ধুরা আমার, আব্বাজানকে আপনারা ভালোবাসেন, প্রত্যেক বছর আব্বাজানের মহব্বতে আসেন, কি আসবেন তো নাকি? প্রত্যেক বছর আসবেন তো? 10ই ফাল্গুনটা মনে থাকবে তো ইনশাআল্লাহ? আগামী বছর কিন্তু জোহরের নামাজের পর শুরু হবে, মাগরিবের ইফতার দিয়ে শেষ হবে ইনশাআল্লাহ। তবে যারা থাকবেন এখানে তারাবির নামাজ পড়বেন, এখানে মাদ্রাসা আছে, মেহমানখানা আছে, এতিমখানা আছে, এদিক ওদিক করে থাকা যাবে। যারা থাকবেন এখানেই রাত্রে আপনার রাত্রে খাওয়া দাওয়া, শাহেরি খাওয়া, সব কিছুর ব্যবস্থা, তারাবির নামাজ ইনশাআল্লাহ মসজিদ আছে, এখানে হবে আগামী বছর। আর যারা চলে যাবেন মাগরিবের ইফতার করে যাবেন আগামী বছর 10ই ফাল্গুন ইনশাআল্লাহ। আসবেন তো নাকি? একটু হাত তুলে দেখান ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহর দরবারে দেখিয়েছেন, আসবেন তো ইনশাআল্লাহ? নারে তাকবীর। আমরা হয়তো অনেককে বলতে পারিনি, সত্যি কথা বলছি, অনেক ভাইদের আমি বলতেই পারিনি, কিন্তু আমি দেখছি তারা এসেছে, তারা এসে হাজিরা দিয়েছে। আমি বলতে পারিনি, আমি নিজে অবাক হয়ে যাচ্ছি। ভাইজানকে তো আমি বলতে পারিনি, আমার এই ভাইটিকে, ভাই আসবেন, ভাইজান আসবেন, বলতে পারিনি, কিন্তু তারা ভালোবাসার টানে আব্বাজানের মহব্বতে, নানাজান দাদাজানের মহব্বতে এসে হাজির হয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। একবার তাকবীরের ধ্বনি দেন, নারে তাকবীর। একটু জোরে সোরে আওয়াজ, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। অনেক বড় বড় আলেম, হুজুর, পীর সাহেব, পীরজাদা আমরা বললি আসবে। মাঝে মাঝে আমার ভাইরা, মামাতো ভাইরা, মামাজানরা মাঝে মাঝে এসে ঢুকেও পড়েন। জি হ্যাঁ, আর বলতে পারি না, লজ্জায়, বুঝলেন, লজ্জায় বলতে পারি না, সময় দিতে পারবো না। ওয়াজ করার একটা পরিবেশ দরকার, 2-3 ঘন্টা না ওয়াজ করলে ওয়াজ হয়, কিন্তু আমাদের তো একটা ওয়াজ নয়, একটু দুয়ার মজলিস, একটু জিকিরের মজলিস। এই দুই একটি কথা বলছি, এখনই চলে যাব আপনাদের খেদমত থেকে, ওয়াজ নয়। তাই সব বড় বড় আলেমরা এসে হাজির হয়, বড় বড় আলেম। অনেক আমার মামাতো ভাইরা, অনেক মামাতো ভাইরা, আমার খালাতো ভাইরা সব বাড়িতে চলে এসেছে। তাদেরকে স্টেজে নিয়ে এসে যে 2-8 ঘন্টা ওয়াজ করাবো, সে সময় পাওয়া মুশকিল। দুই একটি গুরুত্বপূর্ণ কথা না বললে নয়, এই কথাগুলো বলা দরকার বলি বলছি। ভাইরা আমার, খুব সংক্ষেপে কিছু সময়ের মধ্যে আপনাদের খেদমত থেকে বিদায় নেব। আমার একের পর এক ভাইরা আসবেন। আমার মেজো ভাই পীরজাদা মাহফুজুল্লাহ হুসাইনি আসবেন, তারপর নসেজো ভাই দুই একটি কথা বলবেন। তাদের আপনাদের প্রতি দাবি আছে, তাদেরকে আপনাদের কাছে দুই একটি কথা বলতে হবে। আমার ছোট ভাই মাশাআল্লাহ আমার পূর্বে খুব সুন্দর ওয়াজ করেছেন, নতুন বক্তা, দেখছেন তো গলা বলা কত সুন্দর, মাশাআল্লাহ। জি হ্যাঁ, আমরা অনেক জলসা নিতে পারি না, বছরে অন্তত 400-500 জলসা ছেড়ে দিতে পারি না। প্রত্যেকদিন 20-30টা করে জলসা ছেড়ে দিই, প্রত্যেকদিন হিসাব করলে বুঝতে পারবেন। তো ভাইরা চেনে না, সব ছোট ভাইকে চেনে না অনেকে, আবার অনেকে চিনতে পারছে, তারা বলছে আপনার ছোট ভাইজানকে বলে, কারণ আপনাদেরকে তো পাচ্ছি না। আমার নসেজো ভাই পীরজাদা ইনায়াতুল্লাহ হুসাইনি মাশাআল্লাহ, খুব সুন্দর বক্তা, একটু কড়া বক্তা, আর একটু মহব্বতের মানুষ, বুঝতে পারছেন, মানুষকে অতি তাড়াতাড়ি আপন করে নিতে পারে, ওর একটু ক্যাপাসিটিটা আলাদা, আর ক্যাপাসিটি খুব তাড়াতাড়ি আপনাকে এমন পটিয়ে ফেলবে। আমরা আপনার কাছে, মানে আমাদেরকে মানুষ এত চেনে, কিন্তু আপনি তার কাছে সামনে পড়ে গেলে দেখা যাবে ও আমার সঙ্গে বললো ভাইজান আসসালামু আলাইকুম, আর ছোট ভাইয়ের সঙ্গে এত মহব্বত, বলে কি মন্ত্র করেছে রে বাবা, বুঝতে পারছো, এই লোকটা আমাকে এতদিন থেকে চেনে, আমার সঙ্গে খাতির নাই। আমরা হয়তো সেইভাবে মিশতে পারি কিনা জানি না। তো যাই হোক, এই সম্পর্কটাই ভাই ভাইয়ের সম্পর্কটাই তো থাকবে, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন কাল কিয়ামতের দিন পর্যন্ত এই মহব্বত রাখে। আমরা ওলি আউলিয়াদের সঙ্গে, নানাজান দাদাজানদের সঙ্গে, দাদা হুজুর পীর কেবলার সঙ্গে কাল কিয়ামতের দিনে আল্লাহ যেন আমাদের ওঠার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমাদেরকে প্রত্যেককে নামাজি হতে হবে। এর জন্য কি লাগবে? নামাজ লাগবে, রোজা লাগবে। সামনে রোজা, রমজান মাস আসছে, রোজা ছাড়বেন না। আপনি পীরদের ওলিদের ভালোবাসেন, আর রোজা যদি না রাখেন, পান খেয়ে ঘুরে বেড়ান, তিরঙ্গা খেয়ে ঘুরে বেড়ান, লোকে আপনাকে বলবে হারা তোরা যে ছোট হুজুরের নাতি মুহিবুল্লাহ হুসাইনিকে ভালোবাসিস বলিস,
তো তুই কেমন ভালোবাসিস? রোজা রাখিস না? সে তো রাত দিন বলছে রোজা রাখো, নামাজ পড়ো। ভাইরা আমার, আমাদের বেইজ্জত করবেন না, আমাদের বেইজ্জত করবেন না। লোকের সামনে কথা যেন শুনতে না হয়। তোরা হরিণখোলা দরবার শরীফে যাস, হুজুরদের ভালোবাসিস, দাদা হুজুরের মুরিদ, ফুরফুরা শরীফের ভালোবাসার মানুষ, তুই রোজা রাখিস না, এটা যেন না বলতে পারে। যদি একান্ত মনে হয় রাখতে পারছেন না, শরীর খুব খারাপ, তবুও বাইরে যখন ঘুরবেন রোজাদার মানুষের মতো ঘুরবেন, আল্লাহ এর জন্য আপনাকে নেকি দেবে। মানুষকে বুঝতে দেবেন না যে আপনি রোজা রাখতে পারেননি, ডাক্তার আপনাকে বারণ করেছে, আপনি রোজা রাখলে অসুস্থ হয়ে যাবেন। তবে হ্যাঁ, যে ডাক্তার বারণ করলে হবে না, ইমানদার ডাক্তার বারণ করতে হবে, যে রোজা বোঝে। একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তার কাফারা হলো পরপর 60টা রোজা রাখলে তবে একটার সমান, মাঝখানে আবার একটা ছাড় পড়ে গেলে আবার 60টা। মাশাআল্লাহ, আমার মেদিনীপুর থেকে ডাক্তার সাহেব মাশাআল্লাহ এসেছেন, অনেক সংবর্ধনা দিয়ে দেবেন। আমার জনাব মাওলানা নূর মোহাম্মদ সাহেব, আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল একটা সংগঠন আছে, তার অন্যতম ব্যক্তিত্ব, মাশাআল্লাহ সব এসেছেন। সবাইকে একটু সংবর্ধনা দেওয়ার জন্য বলবো। খুব খুশি হয়েছি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহর নবী আল্লাহর রাসূলকে ঘোড়ায় চড়ে এসে সবুজ পোশাক পরে পাগড়ি অবস্থায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। জোরে হবে না? জোরে হবে না? আপনারা দরবারের ভালোবাসার মানুষ, হুজুরদের ভালোবাসার মানুষ, কোথায় সুবহানাল্লাহ বলতে হবে, কোথায় মাশাআল্লাহ বলতে হবে, আপনারা বেশি বেশি বলবেন। দরবারের যারা সোহবতের মানুষ, তারা বেশি বেশি, তাদের মধ্যে ইশক বেশি থাকবে, মহাব্বত বেশি থাকবে, নবী প্রেম বেশি থাকবে। আল্লাহর নবীর জন্য আমরা জীবন দিতে পারি কি পারি না? যেমন পারি না, পারি না, সত্যি পারি, সত্যি পারি। একটু হাত তুলে দেখাতে পারেন, পারবেন সত্যি? এই ভালোবাসা, আল্লাহর নবী বলছেন তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তুমি সব থেকে বেশি আমি রাসূলকে ভালো না বাসতে পারবে। মাশাআল্লাহ চলে এসেছে এখানে, আচ্ছা আচ্ছা এখানে চলে এসেছে, মাশাআল্লাহ নিয়ে চলে আসে, স্টেজে নিয়ে চলে আসে। মাশাআল্লাহ একটা ভালো খবর, আপনারা জানেন আমার আব্বা জানের খুব মহব্বতের মানুষ, রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব জনাব অধ্যাপক ওয়াইজুল হক সাহেব, তিনি শিক্ষা দপ্তর, স্বাস্থ্য দপ্তর সহ টোটাল রাজ্যের 12 জন ব্যক্তির মধ্যে উনি একজন, রাজ্যের 12 জন ব্যক্তির মধ্যে একজন। এমন ইমানদার মানুষ, হাজী সাহেব মানুষ আমার চোখে দেখা খুব কম, আমি পাই না। এই জন্য এই মানুষটার সঙ্গে আমার খুব ভালোবাসার সম্পর্ক, ভালোবাসার টানি উনি প্রত্যেকবারে আমাদের মাঝখানে সাড়া দেন। আমরা হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে ওনাকে আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করি। একবার তাকবীরের ধ্বনি দেন তো, নারায়ে তাকবীর, আর জোরে। অধ্যাপক ওয়াইজুল হক সাহেব জোরে বলুন মারহাবা। অধ্যাপক ওয়াইজুল হক সাহেব জোরে বলুন ওয়েলকাম, ওয়েলকাম, স্বাগতম, নারে তাকবীর। মাশাআল্লাহ আজকে উনি 4টে প্রোগ্রাম, 5টা প্রোগ্রামের 5 নম্বরে প্রোগ্রাম করছেন, এত ব্যস্ত মানুষ। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ উনি এসে হাজিরা দিয়েছেন। আমরা আব্বাজানকে নিয়ে চলে আসো এই সময়, নারে তাকবীর, আল্লাহু আকবার। ইহতেসামুল হক সিদ্দিকী সাহেবকে আমরা পেয়েছি এবং এক্স এমএলএ সাহেব জনাব মিজানুর রহমান সাহেব, ওনাকে আমরা পেয়েছি। আরো বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের গণ্যমান্য ব্যক্তিত্বদেরও আমরা পেয়েছি। এখন আমরা সংবর্ধনা জ্ঞাপন করে নিতে বলবো।
এখন সংবর্ধনা জ্ঞাপন করার জন্য বলবো আমাদের এখানে উপস্থিত আছেন দশটা বেজে গেছে, ইনশাআল্লাহ আমরা 12টার মধ্যে শেষ করব। আপনারা কেউ ব্যস্ত হবেন না, 12টার ওদিকে যাবে না। আর বক্তা তেমন কেউ নাই। আমাদের এই প্রোগ্রামের পরেই মেজো ভাইজান করবে, পীরজাদা মাহফুজুল্লাহ হুসাইনি ভাইজান করবে, করার পরেই আব্বাজান আখিরি দোয়া করে দেবেন। তো যাই হোক, আর কেউ করবে না। এখন সংবর্ধনা জ্ঞাপন করব। আপনারা বসেন, ধীরে স্থির ভাবে সকলে বসেন। যারা বাইরে আছেন, ঘোরাঘুরি করছেন, আমরা প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। আপনারা যারা জায়গা পাচ্ছেন না, মাদ্রাসার এতিমখানার ভিতরে যদি জায়গা থাকে ওখানে যান। আপনারা এদিক ওদিক ঘোরাঘুরি করবেন না, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আর কিছু সময়ের মধ্যেই আখেরি মোনাজাত হবে। তাবারুক এক মুঠো খাওয়া দাওয়ার পরে আব্বাজান হুজুর কেবলা আখেরি মোনাজাত করবেন। তাবারুক খাওয়া দাওয়ার পরে তারপর আপনারা সকলে যাবেন আস্তে আস্তে। তো এখন আমরা সংবর্ধনা জ্ঞাপন করব সম্মানীয় মোহতারাম অধ্যাপক ওয়াহিদুল হক সাহেবকে এবং ওনার সঙ্গে যে সমস্ত আমাদের বিশিষ্ট ব্যক্তিবর্গকে পেয়েছি, কলকাতা থেকে এসেছেন, ওনাদের সংবর্ধিত করবেন। আমার ছোট ভাই আছে পীরজাদা ইনায়াতুল্লাহ হুসাইনি, নসেজো ভাই পীরজাদা ইনায়াতুল মাতিউল্লাহ হুসাইনি ছোট ভাই, এবং পীরজাদা মাহফুজুল্লাহ হুসাইনি ভাইকে আসার জন্য এখানে বলবো। পীরজাদা মাহফুজুল্লাহ হুসাইনি সাহেব এখানে আসার জন্য বলবো। মেজো ভাইকে এনারা সব সংবর্ধনা দেবেন। সঙ্গে মাস্টার সাহেব আছেন, আমাদের রাশেদ সাহেব আছেন, আমাদের কায়েম সাহেব আছেন। পীরজাদা সাফিউল্লাহ হুসাইনি ভাইকে আসার কথা বলবো। দিল্লি জামিয়াতে এবারে পিএইচডি চান্স পেয়েছে। তো যাই হোক, সবাই থেকে আপনারা সংবর্ধনাটা একটু করে দেন তাড়াতাড়ি করে। প্রথমে আমরা ব্যাচ পড়িয়ে এবং উত্তরীয় দেব। ব্যাচ পড়িয়ে উত্তরীয় দিয়ে বরণ করে নেবেন অধ্যাপক ওয়াহিদুল হক সাহেবকে, আমার নসেজো ভাই পীরজাদা ইনায়াতুল্লাহ হুসাইনি। আচ্ছা, তুমি সবাইকে করে নাও, কারণ ওদিক থেকে আসা ভিড় আছে। তো হ্যাঁ, সবাইকে তুমি বরণ করে নাও। মাশাআল্লাহ, আমাদের মাঝখানে আরো একজন বিশিষ্ট, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, গানি হসপিটালের যিনি কর্ণধর, আরামবাগ গানি হসপিটালের কর্ণধর জনাব গোলাম সাহেব, ইমদাদুল সাহেব, উনি আমাদের মাঝখানে আসছেন। ওনাকেও আমরা বরণ করে নেব। আমাদের মাঝখানে সংখ্যালঘু সেলের রাজ্য সম্পাদক জনাব ইহতেসামুল হক সাহেবকে বরণ করে নিচ্ছেন হরিংখলা দরবার শরীফের পক্ষ থেকে। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমরা বরণ করে নেব বুদ্ধিজীবী মঞ্চে যারা আছেন, এবং জনাব মিজানুর সাহেবকে বরণ করে নিচ্ছেন ছোট ভাই পীরজাদা সাফিউল্লাহ হুসাইনিকে দিয়ে বরণ করে নাও। মাশাআল্লাহ, নারে তাকবীর। জনাব মিজানুর সাহেবকে বরণ করে নিচ্ছেন। আচ্ছা, বরণ করুন। জনাব মিজানুর রহমান সাহেবকে বরণ করে নিচ্ছেন আমাদের হরিংখলা দরবার শরীফের পক্ষ থেকে পীরজাদা মুফতি সাফিউল্লাহ হুসাইনি সাহেব, উনি বরণ করে নিচ্ছেন। সেলিম সাহেব এসেছেন। আচ্ছা, আমাদের স্যারের সঙ্গে এসেছেন বুদ্ধিজীবী মঞ্চের সেলিম সাহেব এবং আমাদের টিঙ্কু সাহেব। ওনাদের দুজনকে বরণ করে নিচ্ছে ছোট ভাই। টিঙ্কু ভাইকে বরণ করে নিতে বলবো এবং সেলিম ভাইকে বরণ করে নিতে জনাব মোহতারাম সেলিম সাহেব, ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদের জনাব মোহতারাম টিঙ্কু সাহেব। সব আমাদের স্যারের খুব ভালোবাসার কাছের মানুষ এবং অন্যতম সব ব্যক্তিত্ব বুদ্ধিজীবী মঞ্চের, ওনাদের বরণ করে নিচ্ছেন ছোট ভাই। তাড়াতাড়ি করুন। গনি নার্সিং হোমের যিনি আমাদের ইমদাদুল সাহেব আছেন, ওনাকেও বরণ করে নিচ্ছেন ছোট ভাই পীরজাদা সাফিউল্লাহ হুসাইনি সাহেব, ওনাকে বরণ করে নিচ্ছেন। নির্ভীক কণ্ঠ চ্যানেলের সাংবাদিক আমাদের জনাব আসাদুল সাহেব, উনি এসে উপস্থিত হয়েছেন। ওনাকেও আমরা হরিংখলা দরবার শরীফের পক্ষ থেকে বরণ করে নিচ্ছি। পীরজাদা ইনায়াতুল্লাহ হুসাইনি ভাইজান বরণ করে নিচ্ছেন আমাদের।
মেদিনীপুর থেকে ডাক্তার সাহেব এসেছেন, ওনাকেও বরণ করে নিচ্ছেন। প্রত্যেককে আমরা বরণ করে নিচ্ছি। মাস্টার সাহেবকে দাও, বরণ করে নেবে। মাশাআল্লাহ। আমাদের শান্ত সাহেব আছে, হ্যাঁ, আমার খুব প্রিয় ছোট ভাই, দক্ষিণ 24 পরগনার বুদ্ধিজীবী মঞ্চের যিনি দায়িত্বে আছেন, স্যারের সংগঠন, আমাদের খুব প্রিয় মানুষ মাশাআল্লাহ জনাব শান্ত ভাই, ওনাকে বরণ করে নিচ্ছেন। শান্ত সাহেবকে উপরে উঠে আসতে বলবো। আমাদের সাংবাদিক সাহেব আসাদুল সাহেবকে বরণ করে নেওয়া হচ্ছে। শান্ত ভাইকে বরণ করেন আমাদের ওনার নামটা আরিফুল সাহেব। মাশাআল্লাহ। তা আমি জনাব নূর মোহাম্মদ সাহেব, মাওলানা নূর মোহাম্মদ সাহেব, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের অন্যতম লেকচারার, খুব যোগ্য আলেম, খুব সুনামধন্য বক্তা। ইউটিউব খুললি আপনারা পাবেন সেই মানুষটাকেও উনি আজকে ভালোবাসায় এসে হাজির দিয়েছেন। অনেকেই এসে চলে গেছেন, অনেকে বলেছেন হুজুর স্টেজে আর যাবো না, দেখা করে চলে গেলাম। তো যাই হোক, তো আলহামদুলিল্লাহ ওনাকে একটু সময় আমরা পেয়েছি, ওনাকেও বরণ করে নিচ্ছি। তো আল্লাহ কবুল করেন। একবার সকলে তাকবীর, নারে তাকবীর, আর জোরে হবে না নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, হরিণখোলা দরবার শরীফ, পীর নগরী হুজুরের ইসালে সওয়াব, 11 শরীফের ইসালে সওয়াব, तमाम কুল মুমিন মুমিনাতের ইসালে সওয়াব। নারে তাকবীর। মাশাআল্লাহ। এখন কিছু আলোচনা, কিছু বক্তব্য যার কাছ থেকে না শুনলে আমাদের মনে হয় প্রত্যেক বছর একটা অপূর্ণতা থেকে যায়। তো সেই আমাদের হৃদয়ের মনের মানুষ অধ্যাপক ওয়াইজুল হক সাহেবকে অনুরোধ করব আপনি দু চার কথা বলার জন্য। তারপরেই মেজো ভাইজান পীরজাদা মাহফুজুল্লাহ হুসাইনি সাহেব দু চার কথা বলবেন, তারপরে আব্বাজান আখেরি দোয়া করবেন। মাশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হরিণখোলা দরবার শরীফ শুধু দরবার শরীফ নয়, হরিণখোলা দরবার শরীফ শুধু দরবার শরীফ নয়, আজ সারা বাংলা জুড়া ইনাদের নাম। মিলনের আপনারা মূর্ত প্রতীক, আজকের শিরোনাম। হুজুর সাহেব আপনি সবাইকে মিলে দুর্গম পথ পেরিয়ে চলেছেন, সবাইকে নিয়ে একসাথে মিলে মিশে। হুজুর সাহেব কাজের নিরিখে আপনি সবার সেরা, আপনাকে জানায় সালাম নতমুখে কুন্নিসে, সালাম নতমুখে কুন্নিসে। হুজুর সাহেবকে সালাম জানাতেই হয়। তার কারণ আমি কথাটা বলছি আপনাদের সামনে। আমি সকাল 10টার সময় বেরিয়েছি, কোথায় কোথায় গেছি আমরা ভাবতে পারবো। প্রায় 300-350 কিলোমিটার জার্নি হয়ে গেছে, আমারও বেশি। শরীর খুবই ক্লান্ত থাকে, কিন্তু বিশ্বাস করবেন না, যখন এই পবিত্র ভূমিতে পা রাখলাম এবং হুজুর সাহেবের পা ছুঁয়ে যখন আমি ওনার দোয়া ভিক্ষা করলাম, তখন মনে হলো সত্য আমি ঘুম থেকে উঠেছি, তরতাজা হয়ে গেছে, একদম দারুণ ভাবে নিজেকে করেছি। এই মানুষটা এরকম, দেখুন না, এ বয়সেও কেমন নূর ঝরে পড়ছে চেহারার মধ্যে দিয়ে, কেমন নূর, মনে হচ্ছে একদম সত্যি। আমি বহু জায়গা যাই, এমন কোন জায়গা নেই আমাকে ডাকে না, কিন্তু জানি না কেন এই হরিণখোলা দরবার শরীফে কি আছে জানি না, এই হুজুরের মধ্যে কি আছে না, বারবার আকর্ষণ করে, বারবার আকৃষ্ট করে, যেন বারবার এই দরবার শরীফে আমি আসি এবং বারবার হুজুরের কাছে দোয়া নিয়ে যাই। আমি আমার এই হুজুর সাহেবকে বলি, আমি বারবার মেহবুল্লাহ হোসেনি সাহেবকে, উনি আমার খুব হৃদয়ের মানুষ, খুব আপনজন আমার একজন। প্রায় বলি যে আমি খুব ইচ্ছা হয়, খুব মন টানে যে হুজুরের সঙ্গে সাক্ষাৎ করতে যাব। উনি অসুস্থ ছিলেন, আমি খবর পাইনি, আমি খুব রেগে গেছিলাম। আমি হুজুরকে বললাম, যখন উনি হসপিটাল থেকে বাড়ি চলে এসেছেন, তারপরে আমার কাছে খবর, আমার ভাই টিঙ্কু নাসিম আমাকে খবর দিয়েছিল। আমি হুজুরকে সঙ্গে সঙ্গে বললাম, হুজুর আপনি আমাকে এতটা দূরে সরিয়ে দিলেন। আপনাদের আমি মনে করি ওনারা 6 ভাই, 6 ভাই তো হুজুর, আপনারা মনে 6 ভাই না, আমি একজন 7 ভাই ওনারা। তো সেখান থেকে আমাকে দূরে সরিয়ে দিলেন আপনি, খুব কষ্ট পেয়েছিলাম। তারপরে আমি অনেক চেষ্টা করেছিলাম, বিভিন্ন প্রোগ্রাম থাকে, এই মানুষটাকে এত মহব্বত করি, এত ভালোবাসি, ভালোবাসার মানুষ। এনারা 6 ভাই যে আছেন পীর সাহেবরা, এত আন্তরিক, এনারা মানে এত আন্তরিকতায় মুগ্ধ, আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক, এই মঞ্চ আলোকিত করে আছেন আমাদের তৃণমূল সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক, আমার অত্যন্ত প্রিয় মানুষ, কাছের মানুষ
জনাব এহতাবুল হক সিদ্দিকী সাহেব আমার সঙ্গে এসেছেন, বড় শিল্পপতি মানুষ, সমাজসেবী আমাদের মিজানুর রহমান সাহেব, উনি আমার সঙ্গে আছেন। আমার সঙ্গে আছেন সমাজসেবী সেলিম সাহেব, আছেন আমাদের বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিমান রাজ্য কমিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য নাসিম আহমেদ টিঙ্কু, আমার উত্তর চট্টগ্রাম 24 পরগনার সভাপতি ভাই আরেফুল শান্ত থেকে শুরু করে আমার সামনে যারা আছেন, এবং আমি আসতে দেখতে অনেক দূর অব্দি মাইকিং করা আছে, অনেকে হয়তো এখানে উপস্থিত জায়গা খুব ছোট, প্রচুর মানুষের সমাগম হয়েছে, স্বাভাবিক আসবে এখানে। তো যারা আমার সামনে নেই, যারা দূরে শুনছেন, রাস্তায় শুনছেন, দাঁড়িয়ে শুনছেন, প্রত্যেককে আমার অন্তরস্থল থেকে সালাম ভালোবাসা জানাচ্ছি। এবং আর হয়তো 4-5 দিন পরে পবিত্র রমজান মাস আসতে চলেছে, অগ্রিম আপনাদের সকলকে রমজানের মোবারকবাদ জানি। আমি 2-4 কথা আপনাদের সামনে বলবো। সেদিন আমাদের পীর সাহেব গেছিলেন আমার অফিসে, তখনই একজন ওনাদের গুণমুগ্ধ ভক্ত, মানে এতটাই নজর সম্মান কমি হুজুরকে বললাম, ভাই আপনি একটু 5 মিনিট যদি আগে আসতেন, মানে আমার কাছে তিনি একদম স্কুলের কলকাতার মল্লিক বাজারে মডার্ন স্কুল বলে একটা বিখ্যাত স্কুল আছে, যেখানে বড় বড় স্কলার বেরিয়েছে স্কুল থেকে, সেই স্কুলেরই বাংলার শিক্ষক, ওনার নাম হচ্ছে SM শামসুদ্দিন সাহেব। তো উনি আমার অফিসে আসেন, ওই স্কুলে হেডমাস্টার মশাই যিনি প্রধান শিক্ষক দীপঙ্কর ভট্টাচার্য, উনি আমার সেদিন উপস্থিত ছিলেন। ওনার কথা হচ্ছে আমরা যাব হুজুর এখানে আসবো, বিভিন্ন আলোচনা হচ্ছে। তখন ওনার দেখলাম চোখে পানি, চোখটা ছলছল করছে। আমি কি হলো রে বাবা, চোখটা ছলছল করতে বলছে, স্যার আপনি ওখানে যাবেন? আমি যাই না কেন, ওখানে ওইটা আমার একটা দ্বিতীয় বাড়ি। আমার যেমন কলকাতা ম্যাক্রো ডিস্ট্রিক্ট আমার বাড়ি, আমার মেদিনীপুরে দেশের বাড়ি, আর হরিণখোলা দরবার শরীফটা আমার একটা বাড়ি। আমার বাড়িতে আমি যাবো না, এটা হতে পারে না। তো যাই হোক, তো উনি বললেন, স্যার আমি একটা আমার বিরাট এই পীর সাহেব যিনি আছেন, আমার একটা বড় কাজ করে দিয়েছেন। কি করেছেন আপনারা? বলছে, স্যার বিশ্বাস করবেন না, আমার শারীরিক বিভিন্ন প্রবলেম ছিল, কোনো কিছু আমার হজম হতো না, আমার আলসার হয়েছিল, পেটের মধ্যে বিভিন্ন প্রবলেম ছিল। তো কলকাতার ভালো বড় বড় গ্যাস্ট্রোএন্টারোলজিকে আমি দেখিয়েছি, আমি ভেলোর গেছি স্যার, ব্যাঙ্গালোর গেছি, বড় বড় ডাক্তার দেখেছি, আমি ফেলিওর হয়ে গেছি। আমায় ভালো হতে, আমার শরীর ঠিক হচ্ছে না, খুব দুশ্চিন্তার মধ্যে ছিলাম, কিছু খেতে পারতাম না স্যার। তো আমাকে কেউ একজন বলল এই পীর সাহেবের কথা, পীর সাহেবের ওখানে যাবেন ইনশাআল্লাহ, ওনাদের এই যে হুজুর বললেন একটু আগে যে আখরি দোয়ার পর মোনাজাতের পরে তাবাররুকের ব্যবস্থা আছে, আপনারা খেয়ে যাবেন, বললেন তো উনি। তো সেই তাবাররুক উনাকে কেউ বলেছেন যে হুজুরের দরবারে যাবেন, তাবাররুক খাবেন, ইনশাআল্লাহ আমাদের বিশ্বাস আপনার শরীর ভালো হয়ে যাবে আর পেটের রোগ থাকবে। উনি বিশ্বাস করেন, তাও হয় না কখনো। তো যখন বারবার বলছেন, তখন ওনার মনে বলছে, তখন ওনার মিসেস সহধর্মিনী তিনি বলছেন যে কেন আপনি বারবার বলছে যান না, আপনি সব জায়গায় গেছেন, একবার দরবার শরীফে যান না, হরিণখোলা দরবার শরীফে যান। উনি সবাই যখন বলছে আপনাকে, বলে আমার মনের ইচ্ছার বিরুদ্ধে আমি এলাম, এসে এই মাহফিলে ছিলাম। উনি আজকে আসতেন, কিন্তু আসতে পারলেন না, একটা কি ছেলের না কার খুব শরীর খারাপ হয়ে গেছে, আমাকে বারবার বলতেন স্যার আমাকে গাড়িতে একটু জায়গাটা আমি যাবো, তো আসতে পারেননি উনি। তো উনি বলছেন যে আমি গেলাম, গিয়ে আমি জলসা শুনে আখরি মোনাজাত হলো, তাবাররুক খেলাম স্যার, আলহামদুলিল্লাহ সেই দিন থেকে আমি সুস্থ হয়ে গেছি, আমার পেটে কোনো রোগ নেই। ভাবা যায় এই মানুষটাকে সত্যি আমরা দোয়া করব সবাই মিলে, আল্লাহ পাক যেন রব্বুল আলামিন আমার হুজুরকে যেন সুস্থ রাখেন, ভালো রাখেন। উনি হচ্ছে আমাদের, দেখুন আমরা তো বিভিন্ন কাজ করি, বিভিন্ন জায়গায় যাই, কিছু হয়তো ভুল ভ্রান্তি আমাদের মধ্যে হয়ে যায়, ভুল করি। তো এই মানুষগুলো থাকলে সেই ভুলগুলো আমাদের সব ঢেকে যায়। আমি একটা উদাহরণ দিয়ে বোঝালে আর আপনারা বুঝতে পারবেন। এই ধরুন আমার কলম আছে, তো দেখছেন কলম, তো দেখতে পাচ্ছেন সবাই, এই কলমের ঢাকনাটা আমি খুলে দিলাম, এর কাজ কি? এর কাজ হচ্ছে, আমি বোঝাচ্ছি আপনাদের, এর কাজ হচ্ছে লেখা, ঘষি মাজি সবকিছু এটা দিয়ে করি। এর কাজ কিছু না, এই কাজ কি? যদি আমি 100% পেনটাকে ধরি, তাহলে এটা হচ্ছে 95% এর অ্যাক্টিভিটি, এর কাজ, আর এর হচ্ছে 5%, তাই তো? তো আমরা লিখছি সব করছি, কিন্তু পেনটা যদি ঢাকনা ছাড়া রেখে দিই, কেউ পেনটাকে কদর করবে? কেউ দেখবে? কেউ আর তাকাবে না পেনটার দিকে। যখন ঢাকনাটা লাগিয়ে দিলাম, পেনটার গুরুত্ব কিন্তু বেড়ে গেল। এবং পকেটে রাখছি, পকেটটাও শোভা দিচ্ছে, পকেটের মধ্যে আমার পেন আছে, দেখতে সুন্দর লাগছে। লাগছে কি লাগছে না ভাইরা? পীর ভাই যারা আছে, লাগছে তো? তো স্বাভাবিকভাবে 95% কাজ আমরা করি,
আর 5% যে ওই ভাগনাটার কাজটা করেন এই পীর সাহেব করেন। তিনি আমাদের সমস্ত গুনাহ খাতা পাপ খারাপ কাজ সব ঢেকে দেন ইনি আমাদের। যখন ইনার কাছে আমরা আসি সব যেন আবার পবিত্র হয়ে গেলাম। মায়ের পেট থেকে যখন আর ভূমিষ্ঠ হই যে নিষ্পাপ হয়ে জন্মায়, আমার বিশ্বাস এই দরবার শরীফে এসে এই মানুষটার সান্নিধ্যে থাকলে ইনার দোয়া নিয়ে গেলে আবার আমরা মায়ের পেট থেকে যেমন তরতাজা হয়ে যায় সেরকম তরতাজা হয়ে ফিরে। এটা আমার বিশ্বাস, আমার রিয়ালাইজেশন। আবার আরেকটা কথা না বললেই নয়, এটা আমার শুনেছি ইনার আব্বা জান মানে আমাদের দাদা হুজুর, ওনার একটা কথা বলে আমি অন্য প্রসঙ্গে আসবো। হুজুর কোন টাইমের লিমিটেশন আছে না? তো আপনার বিরক্ত হচ্ছেন না তো? আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। তো দাদা হুজুরের কথা বলি আমি, আমাকে যেন আমার ওই আমরা তো পাবলিক ফিগার, বুঝতে পারছেন, রাজনীতি ঘরের মানুষ, বিভিন্ন মানুষ তাদের অভাব অভিযোগ দুঃখ কষ্ট নিয়ে আমাদের কাছে আসেন, আমরা চেষ্টা করি তাদের কাছে সমাধান। এইরকম বিভিন্ন ধরনের মানুষ আসেন। তো আমার প্রত্যেক দিন মানে আমি একদিন সপ্তাহে তৃণমূল ভবনে বসি, একদিন আমার মৌলালী অফিসে বসি। তো যখনই বসি কোনো না কোনো প্রসঙ্গে এই হরিণখোলা দরবার শরীফের প্রসঙ্গ উঠে আসে। এত মহব্বত করি না, এদেরকে ভালোবাসি। এই ছ ভাই আমার একদম প্রাণের প্রাণের অন্তরের অন্তঃস্থলে আছে। তো যখন আমি বিভিন্নভাবে এসে যাই, অনেকদিন আগের কথা বলছি আমি, এবং বসেছি তো একজন দাদা হুজুরের গল্প করছেন আমার সামনে। বলছে স্যার আপনার সঙ্গে সম্পর্ক, আমি দারুণ সম্পর্ক আমার। ওনাকে বললাম যে আমি যাই, ভালো আমাদের এনাদের সঙ্গে আমার একটা আত্মীয় সঙ্গে, আমরা আত্মীয় কাকে বলি, আমি আসছি প্রসঙ্গে। যেমন ভাই ভাই মারামারি হচ্ছে, ঝগড়া হচ্ছে কি হচ্ছে না, কাটাকাটি মুখ দেখা দেখে বন্ধ। তো আমার রিয়ালাইজেশন আত্মীয় সংজ্ঞাটা কি? আত্মার সঙ্গে আত্মার মিলন, তাকে বলে আত্মীয়। তো আমার সঙ্গে ইনাদের আত্মার সঙ্গে আত্মার মিলন হয়ে গেছে। আত্মীয় হয়ে গেছে, স্বাভাবিকভাবে আত্মীয় হয়ে গেলে যে কথাটা বারবার উঠে আসে সেটা বারবার আমরা ওখানে উঠে আসে প্রসঙ্গ হরিণখোলা দরবার শরীফ। উনি বলছেন যে আমার একজন রিলেটিভ, ক্লোজ রিলেটিভ, দাদা হুজুরের ওয়াকিয়া বলছি আমি, যে ওনার ক্যান্সার হয়েছে। ডাক্তার জবাব দিয়ে দিয়েছিল, জানি না হুজুর সাহেবের মনে, জানি না মনে আছেন কি জানেন আমি জানি না, উনি যেটা বলছেন সেটা আপনাদের সামনে ব্যাখ্যা করছি। ক্যান্সার হয়েছিল, ভীষণ অসুস্থ, ডাক্তার জবাব দিয়ে দিয়েছিল, কেমো নিতে পারছিল না। তো দাদা হুজুরের কাছে এখানে এসেছেন, দরবার শরীফ পবিত্র ভূমিতে এসেছেন, এসে দেখেছেন উনি যা যা করার ওনার আমল নামায় আধ্যাত্মিকতার মাধ্যমে যা যা করার করেছেন। করার পরে আলহামদুলিল্লাহ ঠিক 15-20 দিন পরে উনি আস্তে আস্তে সুস্থ হতে শুরু করেছেন। তারপরে যখন আরো একটু ভালো হয়ে গেছে তখন বায়োপসি করেছে, রিপোর্ট এসেছে ক্যান্সার ভালো হয়ে গেছে। এটা দাদা হুজুরের কারামত। তো এরকম অনেক ওয়াকিয়া নিশ্চিতভাবে আছে, থাকবে। এনারা এইভাবে কাজ করছেন। আর সব থেকে যে আনন্দের বিষয় আমি বিশ্বাস করি আমাদের হুজুর সাহেব তো আছেন, তার সুযোগ্য সন্তানরাও তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তাদের ব্যবহার, তাদের কাজকর্ম, কথাবার্তা এত সুন্দর। একটা হুজুর হতে গেলে অনেক স্যাক্রিফাইস করতে হয়, সহজে পীর সাহেব হওয়া যায় না। যে ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে এনারা যাচ্ছেন এবং এনার যোগ্য সন্তান সুসন্তানরা তারাও কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর পাকের অশেষ রহমত মেহেরবানি তারাও তৈরি হয়ে গেছে। তো আমাদেরকে সেইভাবে চলাফেরা করতে হবে। দেখুন আমাদের, আমি মনে করি আমাদের উপর অনেক মুসিবত আসছে, ঝড় আসছে, ঝাপটা আসছে, বিভিন্ন রকম ভাবে আমাদের উপর টর্চার হচ্ছে, আমাদের বিভিন্ন জায়গায় খবরে নিউজে পড়েন, সব জায়গায় পড়েন। কারণ জানেন আমি আমার রিয়ালাইজেশন, হুজুর ভুল বলে ক্ষমা করে দেবেন আপনি, আল্লাহর উপর ভয়টা আমাদের নেই। আল্লাহর উপর ভয়টা আমাদের চলে গেছে। আমরা অন্য লোককে ভয় করছি, একে তাকে ভয় করছি, রাব্বুল আলামিনকে আমরা ভয় করছি না। আমরা ঠিকঠাক ভাবে নামাজ পড়ছি না, আমরা ঠিকঠাক ভাবে রমজান মাসে রোজা রাখছি না, আমরা আমাদের কাজগুলো করছি না। আমরা মনে আছে আমি গাড়িতে আস্তে আস্তে আলোচনা করি, বদরের যুদ্ধ আল্লাহর প্রতি এত ভয় ছিল, 313 জন নিয়ে যুদ্ধ জয় করেছে, অত বড় কাফেলাকে হারিয়ে দিয়েছিল। সে ভয় ছিল, খৌফ ছিল। ভয় আমাদের উঠে গেছে। আমাদের ভয়, আল্লাহ পাকের উপর যদি ভয় না আসে তাহলে আমাদের কিন্তু সবাইকে একে ওকে তাকে ছোট খাটো মাঝারিকে আমরা ভয় করছি। তো এই জায়গা থেকে আমাদেরকে আল্লাহ পাক আমাদের সকলকে যেন তৌফিক দান করেন, আমরা ঠিকঠাক করতে পারি। আর আমরা প্রতি মুহূর্তে শুকরিয়া আদায় করবো। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় আমরা করি না, একটুতে শুকরিয়া করতে হয়। একটা আমি সেদিন পড়ছিলাম, মুসা আলাইহিস সালাম সঙ্গে জানেন আল্লাহ পাকের কথা হতো, আল্লাহ পাক কথা বলতেন। তো উনি যাচ্ছেন, বেরিয়ে যাচ্ছেন, একজন ধনকুবের মানুষ, এই মিজানুর সাহেবের মতো শিল্পপতি মানুষ, বড় লোক, বিরাট টাকার মালিক,
তিনি বলছেন আপনি হুজুর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাচ্ছেন তো কিছু বলবো? বলে হ্যাঁ বলবেন। আল্লাহ পাক অনেক দিয়েছে, অনেক টাকা দিয়েছে, আর আমার টাকার দরকার নেই, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যেন এটাই কায়েম থাকে। বলে ঠিক আছে, আমি তোমার মেসেজ আল্লাহ পাকের কাছে পৌঁছে দেব। আবার একটুখানি গেছেন, দেখছেন একজন খুব গরিব মানুষ,